আলহামদুলিল্লাহ, দীর্ঘ ২০ বছর পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করার জন্য আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যাইতেছেন ২১শে আগস্ট যুক্তরাষ্ট্রে। ইয়াস, যেটা শুনছেন এটাই সত্যি কথা। আহারে, জাতাগো হইছে কলিজা ভরা গন্ধ। আমরা সবসময় হাই তারেক রহমান একটু একটু করে এক পা এক পা করে এগিয়ে যাইতেছে এবং বাংলাদেশটারও সাথে সুশীল একটা দেশের দিকে নিয়ে যাইতেছে এবং সফলতার এক ধাপ করে আগে যাইতেছে। তো তারেক রহমানের এত সফলতা অনেক মানুষের সহ্য হয় না, যাদের হচ্ছে সবসময় কলেজা পড়া গন্ধ পাই। এই নিউজটা নিশ্চয় তাদের কলেজাটাকে আরেকটু করে পুড়িয়ে দিবে, কিন্তু কিছু করার নাই। তারেক রহমান সরকার আল্লাহ রহমতে জনগণের দোয়া নিয়ে, সবার দোয়া নিয়ে একটু একটু করে দেশটারে উন্নতির শিখরে পৌঁছায় নিয়ে যেতেছে। এবং জাতিসংঘের এই যোগদানের পর, এই সফরটার পর আমাদের বাংলাদেশের মোড় নতুন আঙ্গিকে ঘুরে যাইব এবং বাংলাদেশে অনেক নতুনত্ব ভালো কিছু নিয়ে আইব। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন? আমি কিন্তু অনেক বেশি হ্যাপি এরকম একজন প্রধানমন্ত্রী প্রায়। যদিও কিছু মানুষ আছে, কিছু নিন্দুক আছে, সারাদিন তারেক রহমানের নিন্দা মন্ডলে পড়ে থাকে, তাদেরকে বলবো কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানরে দাবিয়ে রাখা এতটা সহজ না। যেহেতু ২২ বছর পর জাতিসংঘের কার্যক্রমে যোগদান করতে যাইতেছে, তার মানে সামনের দিকে ভবিষ্যতে ইনশাল্লাহ অনেক ভালো কিছু দেখবেন। এবং উনি জনগণের যে প্রতিশ্রুতিগুলো দিছিল প্রত্যেকটা একটা একটা করে অবশ্যই কার্যকর করে দেখাবো। উনি কিন্তু অলরেডি সেগুলা কার্যকর করে দেখাইতেছে। সো এখন আর আসলে ভয়েরও কিছু নেই, এখন আর সন্দেহেরও কিছু নেই এই সরকার কিছু পাইবো কিনা। আমি আপনাদের বিগত কয়েক মাস ধরেই কইছি যে এই সরকারের অন্তত ৫-৬টা মাস হইলেও সময় দেন, দেখবেন এই সরকার কি করতে পারে আর কি পারে না। কথা কি আমি কি সত্যি কইছিলাম না মিথ্যা কইছিলাম, এটা অবশ্যই এখন আপনারা নিজেরাই বুঝতেছেন। অলরেডি সরকারের দেওয়া প্রত্যেকটা কথা একটা একটা করে কার্যকর হইতেছে এবং ইনশাল্লাহ আগামী ৫ বছরে সরকার বাংলাদেশে যে জায়গায় নিয়ে যাব, বিগত কয়েক বছরের সরকারও তা কোনোদিনও স্বপ্নও ভাবতে পারে না এবং কল্পনাতেও ভাবতে পারে না। এটা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। ইনশাল্লাহ এই সরকারের দ্বারা বাংলাদেশের মানুষ যেভাবে উপকৃত হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে যে সমস্ত সমস্যাগুলো ছিল সবকিছু এমন ভাবে সুন্দর হয়ে যাব যেটা বাংলাদেশের মানুষ এর আগে কল্পনাও করে নাই। সো ওয়েট অ্যান্ড ওয়াচ এবং ধৈর্য ধরতে হবে অনেক বেশি, আর বেশি করে তারেক রহমানের জন্য দোয়া করতে হবে। ওনার যাত্রা শুভ হোক, এই বলে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আমার জন্য সবাই একটু বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্বাচনের আগে অঙ্গীকার করেছিলেন আমরা ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করব। এই যে বৃক্ষরোপণ করব কারণ আমরা চাই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এবং আমাদের এই পরিবেশ যদি সবুজ বনায়নে রূপান্তরিত হয়, তার দিয়ে আমাদের যেমন জলবায়ু, তারপর হচ্ছে আবহাওয়া নিয়ন্ত্রণ করা সম্ভব। একই সাথে এই ধরনের ঔষধি বৃক্ষ, ফলজ বৃক্ষ আমাদের নতুন নিত্যদিনের জন্য যে পুষ্টির যে চাহিদা, সেই চাহিদা সম্পন্ন করতে সক্ষম হবে। তো আমরা তো চাই আমাদের এই সমাজ ভালো থাকুক, আমাদের এই পরিবেশ সবুজ বনায় হোক। আমি অনেক পরিষদে গিয়েছি, আসলে আমার এই কোন্ডা ইউনিয়ন পরিষদে আসলে আমার একটু ভালোই লাগে, কারণ আপনারা দেখবেন চারদিকে গাছ লাগানো, হ্যাঁ, এবং খুব সুন্দর একটা পরিবেশ, একটা গ্রামীণ পরিবেশ, যেটা আমাদের জায়গার স্বল্পতার কারণে দিন দেওয়াতে সম্ভব হয় না। জায়গার স্বল্পতার কারণে আপনার আগানগরে আছে, কিন্তু এরকম বৃক্ষায়নের মতো এরকম সুন্দর পরিবেশ নাই। তো এইভাবে করে আমরা যদি আমাদের মন্দির, যেখানে আমাদের গাছ আজকে উপহার দেওয়া হবে, তারপর মসজিদ, আমাদের বাড়ির আঙিনা, তারপর আশেপাশে সব জায়গায় আমরা যদি নিজের দায়িত্বেও ৫টা-১০টা করে গাছ লাগাই, তাহলেও কিন্তু আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছেন, এটা শুধু তার নিজের সন্তুষ্টি না, সারা বাংলাদেশের জনগণের সন্তুষ্টির জন্য তিনি এই পদক্ষেপটা গ্রহণ করেছে। এই পদক্ষেপে ফলাফল আপনার সন্তান সুফল ভোগ করবে, আপনি করবেন, আপনার পরিবার করবে, আমার সমাজ করবে, আমার রাষ্ট্র করবে, সবাই করব। তা আমরা আসুন, আমরা সবাই মিলে এই দেশটাকে নতুন করে ঢেলে সাজানোর জন্য করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে আমাদের ধারণ করতে হবে। এই গাছ শুধু লাগালে হবে না, এই গাছটাকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে, তাকে দেখভাল করতে হবে, এবং সে যখন হবে তার সুফল কিন্তু আপনাকে। তো তার জন্য আপনি আপনার সন্তানকে যেমন মাতৃস্নেহে, পিতৃস্নেহে
বড় করেন, তার দেখভাল করেন এবং মানে প্রত্যাশা থাকে যে সে বড় হয়ে আপনারও দেখভাল করবে। ঠিক সেরকমই গাছটা যদি বড় হয়, ভালোভাবে বেড়ে উঠতে পারে, এই গাছ আপনাকে ফল দিতে, ঠিক ফল দিয়ে আপনার পুষ্টির চাহিদা সম্পূর্ণ হবে, তাই না? তাহলে আমাদের সবার দায়িত্ব একক প্রধানমন্ত্রী দিয়ে একক প্রধানমন্ত্রী প্রচেষ্টা হবে না, মন্ত্রী পরিষদের প্রচেষ্টা হবে না, ইউনিয়ন পরিষদের প্রচেষ্টা হবে না, উপজেলা পরিষদ দিয়ে হবে না, এমপি মহোদয় দিয়ে হবে না। সেখানে সমাজের সকল ব্যক্তিকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তো সবাইকে ধন্যবাদ এই উদ্যোগ গ্রহণ করার জন্য, এই উদ্যোগটা গ্রহণ করার জন্য। এবং আমি বিশেষ করে উপজেলা প্রশাসক সাহেবকে আবারও ধন্যবাদ জানাই, কারণ তিনি প্রতিটি ইউনিয়নে একটা করে প্রকল্প নিয়েছে। সে প্রকল্প হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি প্রকল্প গ্রহণ করেছে, যারই প্রথম উদ্বোধন এখান থেকেই হচ্ছে, তাই না? আজকে ফার্স্ট হচ্ছে আমাদের ঢাকা 3 আসনে। এবং রাসেল সাহেব তিনি বগুড়া থেকে এই গাছ তিনি এনেছেন এবং খুবই ভালো, আমি নিজে দেখেছি, খুবই ভালো। হ্যাঁ, কারণ গাছ তো খালি দিলে হবে, এটা মরা ঢেলা গাছ দিলে সেটা কিন্তু যতই জল পানি দেন না কেন ওটা হবে না। আমরা যদি ভালো চারা মানুষকে দিতে পারি, তাহলে আমরা দেখা যাবে সেখান থেকে সেই চারাটাকে বাঁচানো সম্ভব হবে। আবার আপনারা যারা এসেছে, আপনারা নিজেরা নার্সারি তৈরি করার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করে, নতুন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করে, সেখানে উপজেলা প্রশাসক আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করবে, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এবং আমরা চাই নতুন উদ্যোক্তা যখন হবে আমরা তার কাছ থেকে চারা নেব, যাতে করে আপনারা উৎসাহিত হন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বৃষ্টি পড়ছে, উনিও বক্তব্য রাখবেন। তো আমি প্রত্যাশা করি যে এখানে যেন আমরা সীমাবদ্ধ না থাকি, এই বৃক্ষ আমরা যেন সবাই সবার বাড়ির আঙিনায় আনাচে কানাচে সব জায়গায় যেন আমরা বৃক্ষরোপণ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আবারও আমি মাননীয় প্রধানমন্ত্রী সেই স্লোগান দিয়ে শেষ করতে চাই, করবো কাজ, করবো দেশ, বাংলাদেশ। ধন্যবাদ। ভালো লাগে আজকে